বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজু স্টেজের ওপর যখন তার শেষ মুদ্রা শেষ করে তখন চারদিকে করতালিতে ফেটে পড়ে, কিন্তু অনুভব তখনও ঘোরের মধ্যে নিমগ্ন হয়ে থাকে। তার চোখের সামনে লাজুর সেই অপূর্ব রূপ আর নাচের ছন্দ দোলা দিচ্ছিল। অন্যদিকে বনলতা বারবার ফোন করে অনুভবকে না পেয়ে প্রচণ্ড বিরক্ত ও সন্দিহান হয়ে ওঠে। সে মনে মনে ঠিক করে যে লাজুর এই অনুষ্ঠানে অনুভব যদি গিয়েই থাকে তবে তাকে চরম শিক্ষা দিতে হবে। অনুভব যখন সম্বিত ফিরে পায় তখন সে বুঝতে পারে লাজুর প্রতি তার টান আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সে ভিড়ের মধ্যে দিয়ে লাজুর কাছে পৌঁছনোর চেষ্টা করে, কিন্তু লাজুর চারধারে তখন ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের ভিড় উপচে পড়ছে। অনুভব দূর থেকে লাজুকে দেখে গর্ববোধ করে, আবার নিজের মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করে। এদিকে বনলতা তার গাড়ি নিয়ে সোজা অনুষ্ঠানস্থলের দিকে রওনা দেয়। সে লাজুকে সবার সামনে অপমান করার পরিকল্পনা করে এবং অনুভবকে সেখান থেকে জোর করে নিয়ে আসার জেদ ধরে বসে। অনুষ্ঠানের পরবর্তী দৃশ্য দেখা যায় গ্রিন রুমে, যেখানে লাজু তার নাচের সাজ পোশাক পাল্টাচ্ছিল। হঠাৎ সেখানে বনলতা ঝড়ের বেগে প্রবেশ করে এবং লাজুকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করে। বনলতা বলে যে লাজু তার নাচ দিয়ে অনুভবকে বশ করার চেষ্টা করছে, কিন্তু লাজু অত্যন্ত শান্তভাবে উত্তর দেয় যে তার শিল্প কোনো উদ্দেশ্যমূলক নয়, বরং এটা তার সাধনা। ঠিক এই মুহূর্তেই অনুভব সেখানে এসে হাজির হয় এবং বনলতাকে থামিয়ে দেয়। অনুভব সরাসরি বনলতাকে জানিয়ে দেয় যে লাজুর এই সাফল্যে সে অত্যন্ত খুশি এবং এখানে আসাটা তার নিজের সিদ্ধান্ত ছিল। এতে লাজুর কোনো দোষ নেই। এই কথা শুনে বনলতা রাগে অগ্নিশর্মা হয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু যাবার আগে সে শাসিয়ে যায় যে এর পরিণাম ভালো হবে না। অনুভবের এই রক্ষাকর্তার রূপ দেখে লাজুর মনে এক নতুন আশার আলো জন্মায়। তাদের দুজনের মধ্যে এক নিস্তব্ধ মুহূর্ত তৈরি হয়, যেখানে কোনো কথা না হলেও চোখের দৃষ্টি অনেক কিছু বলে দেয়। কিন্তু গল্পের মোড় ঘোরে যখন জানা যায় বনলতা বাড়িতে গিয়ে অনুভবের বাবার কাছে সবটা বাড়িয়ে বলে এবং পরিবারে এক অশান্তির সৃষ্টি করে। পরের দিন সকালে অনুভব যখন বাড়ি ফেরে তখন তাকে বড়সড় কৈফিয়তের মুখে পড়তে হয়। বাড়ির বড়রা লাজুর নাচ এবং অনুভবের সেখানে যাওয়াকে কেন্দ্র করে নীতি পুলিশের মতো আচরণ করতে থাকে। অনুভব এবার জেদ ধরে বসে যে সে আর লুকিয়ে কিছু করবে না, বরং লাজুর যোগ্য সম্মান আদায় করে ছাড়বে। এদিকে লাজুর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বড় এক নাচের একাডেমি থেকে তার কাছে প্রস্তাব আসে। লাজু দোটানায় পড়ে যায় যে সে নিজের কেরিয়ার গড়বে নাকি অনুভবের পরিবারের সাথে এই লড়াই লড়বে। অনুভব লাজুকে সাহস দেয় এবং বলে যে বনলতার ষড়যন্ত্রে কান না দিয়ে সে যেন নিজের স্বপ্ন পূরণ করে। বনলতা যখন বুঝতে পারে তার কোনো চাল খাটছে না, তখন সে লাজুর পরিবারের ওপর চাপ সৃষ্টি করার নতুন ফন্দি আটে। সে লাজুর মা বাবাকে ভয় দেখায় যে অনুভবের সাথে মেলামেশা করলে তাদের গ্রাম ছাড়া করা হবে। এই খবর লাজুর কানে পৌঁছালে সে ভেঙে পড়ে এবং অনুভবের থেকে দূরত্ব তৈরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অনুভব লাজুর এই ত্যাগ মেনে নিতে পারে না। সে বৃষ্টির মধ্যে লাজুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং প্রমাণ করে দেয় যে সে লাজুকে কতটা ভালোবাসে। অন্যদিকে বনলতা নিজের পরাজয় দেখে এবার সরাসরি অনুভবের গায়ে হাত তোলার সাহস দেখায়, যা দেখে অনুভবের মাও অবাক হয়ে যান। গল্পের শেষে দেখা যায় এক বড় প্রতিযোগিতার মঞ্চ, যেখানে লাজু পারফর্ম করছে আর দর্শকাসনে বসে অনুভব তাকে সাহস দিচ্ছে। বনলতা আড়ালে দাঁড়িয়ে শেষ একবার চেষ্টা করে লাজুর পারফরম্যান্স নষ্ট করার জন্য। সে স্টেজের আলো বা শব্দযন্ত্রে কারচুপি করার লোক পাঠায়, কিন্তু অনুভব তা আগেভাগেই ধরে ফেলে এবং বনলতার চক্রান্ত সবার সামনে ফাঁস করে দেয়। সবার সামনে অপমানিত হয়ে বনলতা সেখান থেকে পালিয়ে বাঁচে, আর লাজু তার শ্রেষ্ঠ নাচের পুরস্কার জিতে নেয়। অনুভবের চোখে তখন আনন্দের জল আর মনে তৃপ্তি যে সে লাজুকে তার প্রাপ্য সম্মান এনে দিতে পেরেছে। এভাবেই পরের পর্বে নতুন সংঘাত আর ভালোবাসার জয় ফুটে উঠবে, যা দর্শকদের মনে এক গভীর দাগ কেটে যাবে। তবে এই জয় কি খুব সহজ হবে? কারণ বনলতা অপমানে জ্বলতে জ্বলতে নিজের ঘরের আয়না ভেঙে চুরমার করে দেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে সে লাজুর এই হাসি বেশিক্ষণ স্থায়ী হতে দেবে না। বনলতা তার চেনা এক প্রভাবশালী ব্যবসায়ীর সাথে হাত মেলায়, যে কিনা লাজুর নাচের একাডেমি কিনে নিতে চায়, যাতে লাজুকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। অনুভব যখন লাজুকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই খবর আসে যে লাজুর নাচের চুক্তি বাতিল করা হয়েছে।
লাজু মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু অনুভব তার পাশে শক্ত পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। সে তার নিজের জমানো সব টাকা দিয়ে লাজুর জন্য এক নতুন নাচের স্কুল খোলার সিদ্ধান্ত নেয়, যা শুনে বনলতা আরও হিংস্র হয়ে ওঠে। বনলতা এবার অনুভবের মা বাবার মনে বিষ ঢালতে শুরু করে। সে প্রমাণ করার চেষ্টা করে যে লাজু আসলে অনুভবের সম্পত্তির লোভে এই নাটক করছে। একদিন মাঝরাতে বনলতা অনুভবের বাড়িতে এক জাল উইল নিয়ে হাজির হয়, যেখানে লেখা ছিল যে অনুভব যদি লাজুকে বিয়ে করে তবে সে সমস্ত পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে। অনুভব বিন্দুমাত্র বিচলিত না হয়ে সেই কাগজে সই করতে উদ্যত হয়, যা দেখে লাজু তাকে বাধা দেয়। লাজু বলে যে সে অনুভবের সম্পত্তি চায় না, সে চায় শুধু অনুভবের সম্মান বজায় থাকুক। এই আত্মত্যাগ দেখে অনুভবের মনে লাজুর প্রতি শ্রদ্ধা জাগতে শুরু করে। তিনি প্রথমবার বনলতার বিরুদ্ধে গিয়ে লাজুর পক্ষ নেন এবং বনলতাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। বনলতা একা হয়ে পড়লেও তার জেদ কমে না। সে এবার লাজুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য গুন্ডা ভাড়া করে। কিন্তু সেই দিন ছিল লাজুর স্কুলের শুভ উদ্বোধন। অনুভব লাজুকে পৌঁছে দিতে যাওয়ার সময় কিছু লোক তাদের গাড়ি আটকায় এবং হামলা চালায়। অনুভব একাই তাদের সাথে লড়াই করে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাজুকে রক্ষা করে। এই খবর যখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন বনলতার আসল চেহারা সবার সামনে ফাঁস হয়ে যায় এবং পুলিশ তাকে গ্রেফতার করতে আসে। বনলতা কাঁদতে কাঁদতে অনুভবের পা ধরে ক্ষমা চায়, কিন্তু অনুভব তাকে ক্ষমা করলেও নিজের জীবনে আর জায়গা দেয় না। শেষ দৃশ্যে দেখা যায় লাজু আর অনুভব এক সুন্দর গোধূলি বেলায় নদীর ধারে বসে আছে এবং লাজু আবার সেই পুরনো চঞ্চলতায় নেচে ওঠে, যা দেখে অনুভবের চোখ আবার জুড়িয়ে যায় এবং সে বুঝতে পারে যে ভালোবাসার জয় সব সময় সততার পথেই হয়। এভাবেই তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয়, যা দর্শকদের মনে চিরস্থায়ী এক ভালোবাসার গল্প হিসেবে থেকে যাবে। তবে এই জয় কি খুব সহজ হবে? কারণ বনলতা অপমানে জ্বলতে জ্বলতে নিজের ঘরের আয়না ভেঙে চুরমার করে দেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে সে লাজুর এই হাসি বেশিক্ষণ স্থায়ী হতে দেবে না। বনলতা তার চেনা এক প্রভাবশালী ব্যবসায়ীর সাথে হাত মেলায়, যে কিনা লাজুর নাচের একাডেমি কিনে নিতে চায়, যাতে লাজুকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। অনুভব যখন লাজুকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই খবর আসে যে লাজুর নাচের চুক্তি বাতিল করা হয়েছে। লাজু মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু অনুভব তার পাশে শক্ত পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। সে তার নিজের জমানো সব টাকা দিয়ে লাজুর জন্য এক নতুন নাচের স্কুল খোলার সিদ্ধান্ত নেয়, যা শুনে বনলতা আরও হিংস্র হয়ে ওঠে। বনলতা এবার অনুভবের মা বাবার মনে বিষ ঢালতে শুরু করে। সে প্রমাণ করার চেষ্টা করে যে লাজু আসলে অনুভবের সম্পত্তির লোভে এই নাটক করছে। একদিন মাঝরাতে বনলতা অনুভবের বাড়িতে এক জাল উইল নিয়ে হাজির হয়, যেখানে লেখা ছিল যে অনুভব যদি লাজুকে বিয়ে করে তবে সে সমস্ত পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে। অনুভব বিন্দুমাত্র বিচলিত না হয়ে সেই কাগজে সই করতে উদ্যত হয়, যা দেখে লাজু তাকে বাধা দেয়। লাজু বলে যে সে অনুভবের সম্পত্তি চায় না, সে চায় শুধু অনুভবের সম্মান বজায় থাকুক। এই আত্মত্যাগ দেখে অনুভবের মনে লাজুর প্রতি শ্রদ্ধা জাগতে শুরু করে। তিনি প্রথমবার বনলতার বিরুদ্ধে গিয়ে লাজুর পক্ষ নেন এবং বনলতাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। বনলতা একা হয়ে পড়লেও তার জেদ কমে না। সে এবার লাজুকে নাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য গুন্ডা ভাড়া করে। কিন্তু সেই দিন ছিল লাজুর স্কুলের শুভ উদ্বোধন। অনুভব লাজুকে পৌঁছে দিতে যাওয়ার সময় কিছু লোক তাদের গাড়ি আটকায় এবং হামলা চালায়। অনুভব একাই তাদের সাথে লড়াই করে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাজুকে রক্ষা করে। এই খবর যখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন বনলতার আসল চেহারা সবার সামনে ফাঁস হয়ে যায় এবং পুলিশ তাকে গ্রেফতার করতে আসে। বনলতা কাঁদতে কাঁদতে অনুভবের পা ধরে ক্ষমা চায়, কিন্তু অনুভব তাকে ক্ষমা করলেও নিজের জীবনে আর জায়গা দেয় না। শেষ দৃশ্যে দেখা যায় লাজু আর অনুভব এক সুন্দর গোধূলি বেলায় নদীর ধারে বসে আছে এবং লাজু আবার সেই পুরনো চঞ্চলতায় নেচে ওঠে, যা দেখে অনুভবের চোখ আবার জুড়িয়ে যায় এবং সে বুঝতে পারে যে ভালোবাসার জয় সবসময় সততার পথেই হয়। এভাবেই তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয়, যা দর্শকদের মনে চিরস্থায়ী এক ভালোবাসার গল্প হিসেবে থেকে যাবে।